হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা থেরাপি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকে আমরা অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। অনেকটা লম্বা গ্যাপ হয়ে গেল, তার জন্য সরি। কিছু কিছু প্রবলেম ছিল প্রত্যেকেরই। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমরা। আজকে আমাদের সাথে অর্চন আছে, তাতাই আছে, অনির্বাণ। তো আজকে অর্চন বলছিল একটা ঘটনা বলবে আমাদের। তো আজকে সেটা দিয়ে শুরু করা যাক। বল অর্চন। হ্যাঁ, ঘটনাটা অ্যাকচুয়ালি মানে আমি নিজে বা আমার ব্যক্তিগতভাবে ফেস করা কিছু নয়। এটা আচ্ছা আচ্ছা পুরোটাই মানে আমার এক বন্ধুর সাথে হয়েছিল এবং ওর ফ্যামিলির সাথে। আচ্ছা তো হ্যাঁ, ছোটবেলার বন্ধু এবং এটা অনেক দিন আগে, তোর নয় নয় করে হলেও ধরে রাখ, আমরা যখন 5-6-এ পড়ি এরকম, ওকে। অনেক বছর আগেকার কথা। তো আমি যে এক্সাক্ট জায়গার নাম বলছি না, মেদিনীপুর টাউনের মধ্যেই একদম Okay, okay. খুব একদম সেন্টারেই একটা ওরা সবাই ভাড়া বাড়িতে থাকতো, ঠিক আছে। ওদের ফ্যামিলিতে তখন ছিল ওর মা বাবা, ওর দাদু দিদা মানে দাদু আর ঠাকুমা থাকতো। এবারে ওরা কি করেছে, ভাড়া বাড়ি থেকে একটা নতুন বাড়িতে এসছে। তো তখনকার দিনে নতুন যতটুকু বাড়িতে এসছে ইন দ্য সেন্স কি নতুন বাড়ি কিনে এসছে? কিনেছে আচ্ছা অলরেডি, মানে জায়গা কিনে বাড়ি নয়, এরকম যেরকম হয় পুরনো আচ্ছা, বসত বাড়ি একসাথে ওরা কিনেছে। কিনেছে পুরোটা হ্যাঁ, কিনেছে। একটু জায়গাটা যত বড় আর যা ভ্যালুয়েশন তার তুলনায় অনেকটা কম দামি পেয়েছে। এখন তার পিছনে অত কারণ বা অত কিছু তখন আর অত খতিয়ে দেখেনি। ফার্স্টে থোড়ি না কারোর অত হ্যাঁ, নেগেটিভ জিনিস মাথায় আসে। তো নেগেটিভ জিনিস অত মাথায় আসেনি। তো ওরা সেই মুহূর্তে যাবতীয় যা হয় পুরো অল ইন যাকে বলে আর কি, যা আছে যেখানে, হ্যাঁ, তো যত সম্পত্তি আর যা সঞ্চয় ছিল সব লাগিয়ে ওই বাড়িটা ওরা অ্যাকোয়ার করে নেয়। তো এবার খুব স্বাভাবিকভাবেই বাড়ি নিয়েছে। দিয়ে বাড়ি নেওয়ার পর যেটা হয় প্রথমে, সেই বাস্তু পুজো না বাড়ির যেটা হয় বাড়ি ঢোকার ওই আগে, সত্যনারায়ণ পুজো পুজো অনেকেই মানে সত্যনারায়ণ পুজো বা প্রত্যেকের বাড়িতে যেটা হয়। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকেরই কিছু মানে কি বলবো, কুল দেবতা থাকে, তাদের পুজো টুজো হয়। তো ওরা এরকম পুজো করার চেষ্টা করেছিল। তো ঘটনা সূত্রপাত ওই পুজোর দিন থেকেই হয়, মানে প্রথম দিন থেকেই। হ্যাঁ। প্রথম দিন থেকে নয়, অ্যাকচুয়ালি ওরা কেনার পর থেকেই ওদের সাথে মানে ওদের ফ্যামিলির সাথে নানা রকম ঘটনা ঘটতে শুরু করে। ওকে। মানে সেগুলো খানিকটা কাকতালীয় বলা যেতে পারে, বা এখন হয়তো ভেবে দেখলে মনে হয় যে সেই ঘটনাগুলো হয়তো অত কাকতালীয় নয়, রিলেটেড। হ্যাঁ রিলেটেড, বা ওই কেনার পর থেকেই ওদের সাথে নানা রকম স্ট্রিং অফ ব্যাড ইভেন্ট শুরু হয়। তো ওই পুজোর দিন যখন ওদের পুজো চলে, তখন পুজোর সময় ওদের নানা রকম বাধা আসে প্রথম থেকে। মানে যেমন মানে বাধা বলতে গৃহপ্রবেশ হবে না, গৃহপ্রবেশ নয়, অ্যাকচুয়ালি যেটা হয় ওদের বললাম না, সেই কুলো দেবতা যেটা তাদের এখানে পুজো হয়, মানে মানে ওটাকে আলাদা আলাদা ওটা পুজোটা হ্যাঁ, বাস্তু সংস্করণ সামথিং সেটা বলে আচ্ছা। কেনার পরে। হ্যাঁ, এবারে তো সেটা নিয়ে যখন ওই পুজোটা ওরা করতে যায়, তো ওদের পুরোহিত যখন আসে তখন পুজো করার সময় সে বলে দেয় যে বাড়ির বাস্তুতে বড় সড়ো প্রবলেম আছে এখানে। হ্যাঁ, মানে উনি প্রথম দিনই বলে দেন? প্রথম দিনই বলে দেয় খুব বড় সড়ো মানে প্রবলেম আছে এখানে, বাস্তু মোটেও ভালো মানে 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 তিনি বুঝতে পেরে গেছিলেন তিনি এইটা বলতে কিছু কিছু না, তিনি এইটা জোর করে বলেছিলেন এই বাড়ি বসবাসযোগ্য নয়, আচ্ছা আচ্ছা। বসবাসযোগ্য নয়। হ্যাঁ। দিয়ে এবারে সে তখন বলেছিল যে এইখানে বাস্তু পুজো আমি করতে পারি, কিন্তু সে প্রথমেই বলেছে কিন্তু অনেক বাধা আসবে। এবার বাধা আসবে বলতে কি, এবারে পুজোর দিন এবারে সবার প্রথমে গন্ডগোলটা হয় রান্নাঘরে। ওর যে ঠাকুমা ছিল, স্টোভ থেকে ও ঠাকুমার শাড়িতে আগুন লেগে যায়, এবং পুজোর দিন, ওটা পুজোর দিন, এবং এত বাজেভাবে আগুন লাগে মানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন হয়ে যায়, মানে পুজো মাঝপথে বন্ধ করে দিতে হয় এরকম অবস্থা, ঠিক আছে। পুজো মাঝপথে বন্ধ হয়ে যায়, হাসপাতাল ছুটাছুটি দৌড়াদৌড়ি করতে হয়। এরপরে পুজো তো মাঝপথে বন্ধ হয়ে গেছিল, পরের দিন সকালবেলায় ওই জায়গাটায় মানে পুজোটা হয়নি না, অর্ধেক হয়েছিল, ঘরে একজন ওরকম না, অ্যাক্সিডেন্ট, মানে তারপরেও হয়নি না তার পরের দিন সকালে ওরা আচ্ছা। পুজো করার জায়গাটা গিয়ে দেখছে যে হোম বা যজ্ঞ যেটা করেছিল ওখানে একটা ছাগলের কাটা মাথা পড়ে আছে। ওটা কি ঘরের মধ্যেই? হ্যাঁ, ঘরের যেটা তোর উঠোন হয়, যেটা মানে বারান্দা টাইপ, মানে যেখানে যোগ্য ছিল তার সামনে, তাই তো? একদম না আমি যোগ্যটার কথা বলছি না, বলছি যে জায়গাটা ছিল। যেমন অনেকের বাড়ির বাইরে হ্যাঁ, একদম মানে তোর রুম বা বাড়ির মধ্যে না, বাড়ির বাইরে যেমন হয় না পাঁচিলের মধ্যে যেটা মানে লন টাইপের এরিয়া থাকে, সেটা উঠোন বলে, উঠোন। যেখানে ওরা পুজো করেছে, যজ্ঞ করার জন্য করেছিল, ওখানে একটা ছাগলের কাটা মাথা পড়ে আছে, আর পুজোর জায়গাটা পুরো লণ্ডভণ্ড হয়ে আছে।
তো এটা রাত্রে হয়েছে, কে বা কারা করেছে দেখা তখন সম্ভব না, এমনিতেই না, অনেকেই ভাববে যে কারো হিংসে থাকতে পারে। না কাকতালীয় না, অনেকে হয় না হিংসে থাকতে পারে, বাড়িতে অঘটন ঘটেছে, অত কেউ দেখেও গুরুত্ব দেয়নি, অত গুরুত্ব দেয়নি। তো যাই হোক, আগুন লাগাটা পুজোটা মাথাটা পড়ে থাকা বলে এগুলো কেউ অতটা তখন আর অতটা গুরুত্ব দেয়নি, যে পুজোটা অন্য কিছু হয়নি আর কি, ঠিক আছে। তো ওরা পুজো না করেই এখন উপায় নেই, বাড়িতে থাকছে, হাসপাতাল যাতায়াত এরকম লেগে থাকছে। তো যাই হোক, এবারে আরও এরকম নানা রকম ঘটনা টুকটাক চলতে থাকে। দিয়ে তোর এরপরে একটা ঘটনা যেটা ও বলেছিল, ওর দাদু হচ্ছে তার কয়েকদিন বাদে হঠাৎই মানে ইয়েতে মানে স্ট্রোক হয়। তখন কি ওর ঠাকুমা ভালো ছিলেন, মানে হসপিটাল থেকে চলে এসেছিলেন? না, তখনও হাসপাতালে আছে, আচ্ছা, হাসপাতালে আছে ভর্তি। ওর দাদুর স্ট্রোক হয়ে মারা যান বাড়িতেই, ঘুমন্ত অবস্থায়। মানে ওই দিনই? না, ওই দিনই নয়, ওই তার দু দিন। না মানে যেদিন স্ট্রোক হয়েছিল ওই দিনই মারা যান? হ্যাঁ, মানে হসপিটালে ভর্তি করারও টাইম নেই, ঘরে ডাক্তার গিয়ে দেখা যাচ্ছে ঘুমের মধ্যে স্ট্রোক হয়ে মারা গেছে, ঠিক আছে। ওই বাড়িতেই মারা যায়। হ্যাঁ, ওই বাড়ি স্ট্রোক হয়ে মারা যান। এটাও একটা পরপর যে চেন অফ ইভেন্ট সেটা বলতে পারিস, ওটা গেছে। মারা যায় তো বাবা সব কাজ হয়, ইতিমধ্যে ওর মা খানিকটা হলেও সুস্থ হয়, বাড়িতে আসে কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়নি। আচ্ছা, ঠিক আছে। কিন্তু ওর মাকে যেদিন আনা হয়, তার বাড়ির একদিন আনার পরে মানে হাসপাতাল থেকে যেমন বলেছে অবস্থা ভালো, কিন্তু নিয়ে এসেছিল। তো বাড়িতে আনার পর থেকেই ওর মা কেমনটা করতে থাকে, মানে অবস্থার অবনতি দেখে বলে। আচ্ছা। তো মানে হঠাৎ করে ভালো ছিল, আবার হঠাৎ করে বাড়িতে ঢুকতেই আবার খারাপ হতে, বাড়িতে ঢুকতেই আবার নানা রকম প্রবলেম, অবস্থা আবার খারাপ হয়ে যায়, আবার নিয়ে যায় হাসপাতালে ভর্তি করে, কিন্তু আর বাঁচানো যায় না। পরপর দুটো, মানে কিছুদিনের মধ্যেই একদম মানে দিন 15-20 এর মধ্যে বাড়ির দুজন, মানে বয়স্ক দুজন, বয়স্ক মানে বাড়ির ব্যাপারটা হচ্ছে কিন্তু বড় থেকে শুরু হয়েছে, মানে উপরের দুজন, মানে প্রথমে দাদু, তারপরে ঠাকুমা, এইভাবে শুরু হয়েছে যতটা আমার মনে হয়। এরপর যেরকম অঘটন বা এই জাতীয় জিনিস শুরু হয়েছে, তখন এবার এদের মনে সন্দেহ হয়েছে বাড়ির কিছু প্রবলেম বা বাড়ির কিছু সমস্যা। পুরোহিত বলেছিল, তারপর স্ট্রাইক করেছিল, কিন্তু এত চেন অফ ইভেন্টস চলছে, অসুস্থ একজন মানে মারা গেল, তো এরপরে ওরা ঠিক করলো যে বাড়িটা একটা ভালো কাউকে দিয়ে মানে শুদ্ধিকরণ বা এই জাতীয় কিছু করানোর প্রয়োজন। তো ওই ধরনের পুজো আচ্চা যারা করে, তো ওরকম একজনের সাথে ওরা যোগাযোগ করে। বাড়িতে এসে বাড়িতে মানে পাও রাখেনি, তো চৌকাঠ মারিয়ে যখন যেতে যায়, তখনই মানে মারাতে যখন ঢুকে যায় তখনই সে দাঁড়িয়ে যায়, এবং তখন দাঁড়িয়ে বলে যে এই বাড়িতে যদি কেউ থাকে তাহলে কিন্তু তার প্রাণের সংশয় আছে, মানে সেও একই কথা বলে, এবং সেও একই কথা বলে, এবং সে বলে যে এটা আমার মানে ইয়ের বাইরে, মানে আমার সাধ্যের বাইরে, এ আমার করণীয় নয়, এটা হচ্ছে মানে কি বলবো, একদম কি বলবো, খারাপ শক্তি বা ব্যাড এন্টিটির আতুর ঘর, মানে এখানে ওরা থাকে, ওরা এক বা একাধিক না বলেছে, ওরা এখানে ওদের বাস, ওরা থাকে এখানে, আপনারা ওদের জায়গায় এসছেন, যদি নিজেদের ভালো চান তো আপনারা চলে যান। দিয়ে তবু তাকে অনেক রিকোয়েস্ট করা হয় যে এটা তো ইয়ের জায়গা, তখন সে কোনো রকম কিছু মানে ও বললে এই কথা বলে কোনো পুজোর দিকে আর যাড়ায় না, হাত তুলে দিয়ে চলে যায়। যে তখন এরা তো এদের কাছে তো আর কোনো অপশনও নেই যে অন্য কোথাও যে বাড়ি চেঞ্জ করে যায়, আর তখন হয় অনেক সময় যে কেউ ইগোতেও নি না যে আজকে এখনকার দিনে সবকে মানে কিছু হবে না, হ্যাঁ ঠিক আছে, চ্যালেঞ্জ টাইপের ব্যাপার, এসব কিছু হয় না। হ্যাঁ, তো হেনকালে তখন আমরা তো ছোট, এবার আমার যে বন্ধুরা কথা বলছিলাম, তখন এবারে একদিন যে ঘটনাটা ঘটে, তো ওই ওদের যখন বাবা মারা যায়, তখন ওর পিসির আসবার কথা। আর একটা যেটা ঘটনা, যেদিন ওরা মানে অ্যাবনর্মালিটি মানে সুপারন্যাচুরাল কিছু নিজেদের চোখে দেখেছিল, সেটা প্রথম ইনসিডেন্ট। মানে এই যেটা বলতে যাচ্ছি, হ্যাঁ এটা যেটা বলতে যাচ্ছি, তো ওদের পিসির আসবার কথা ছিল, যেহেতু বাড়িতে কাজ বাড়ি হবে, মানে বাবা মারা যাওয়ার পর ওর পিসিকে আনতে ওর বাবা গেছে স্টেশনের, পিসিকে আনতে ওর বাবা গেছে আর কি বাড়ির বাইরে। সেই মুহূর্তে বাড়িতে ছিল বলতে আমার বন্ধু আর বন্ধুর মা। আচ্ছা।
এবার হঠাৎই নিচে ছিল ওরা, তখন হঠাৎ উপরে আওয়াজ শুনতে পায়, তখন ভাবছে যে ওরা হয়তো এসে গেছে, কখন এলো বা কখন গেল কিছু বুঝতে পারেনি ওরা। আচ্ছা। কিন্তু আওয়াজ শুনে যখন ওরা যেতে যায় তখন দেখছে যে বাড়ির যে মেন গেট সেটা তখনও বন্ধ। বন্ধ, ভিতর থেকে বন্ধ। হ্যাঁ বন্ধ, বন্ধ, তাও এসে গেছে। তাও উপরে আওয়াজ হচ্ছে, কেউ না কেউ আছে, আরে, মানে উপর থেকে আওয়াজ আসছে। তখন ওরা আওয়াজ কে আসছে দেখবার জন্য ওরা নাম ধরেই ডাকছিল, কিন্তু কোনো সাড়া আসছিল না। ওরা জাস্ট মানে সিঁড়ি দিয়ে উঠে দেখতে গেছে, মানে সিঁড়ি দিয়ে উঠলেই সামনে ঘরের দরজা, ভিতরটা দেখতে পাওয়া যায়। তো ওরা সিঁড়ি ঘুরে যখন সিঁড়িতে একটু উঠেছে তখনই দেখতে পেয়েছে যে ওদের পিসি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। আচ্ছা, পিসি ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। তখন ওরা পিসিকে জিজ্ঞেস করেছে, কি গো কখন এলে, কি ব্যাপার, বাবা কোথায়, বাবা আনতে গেল। তখন ওদের পিসি কোনো কথা না বলে ওদের মুখের ওপর দরজাটা বন্ধ করে দেয়। আচ্ছা। ঠিক আছে, কোনো কথার অ্যান্সার না দিয়ে বন্ধ করে দেয়। এরা তো অবাক হয়ে যায়, বলে কি হলো, এরকম কেন? হ্যাঁ এরকম হলো। ভেবেছে বাইরে থেকে কত জার্নি করে এসছে, হয়তো জামা কাপড় ছাড়বে বা চেঞ্জ করবে, মন মেজাজ ভালো নেই হয়তো, দিয়ে ওরা নিজে নিয়ে চলে এসছে। তোর বাবাও মারা গেছে। দিয়ে তার কিছুক্ষণ পরেই দরজায় নড়া, মানে দরজায় নক, নিচের দরজা, হ্যাঁ বাইরের মেন গেটে, মেন গেটে। মেন গেটে নক। মেন গেটের এবার দরজা খুলেছে, তখন দেখছে ওর বাবা আর পিসিকে নিয়ে ঢুকছে। মানে তখনও ঢোকেনি আর কি। না ওটাই ওর বাবা আনতে গেছিল না, তখন ওর বাবা আর পিসি দুজনে আওয়াজ ঢুকছে। পেয়েছে না ওরা, না ঢুকেই। এইটা হচ্ছে প্রথম। তখন ওরা বুঝতে পারলো যে মানে তখন মানে ওর বাবাকে কিছু বলেনি। হ্যাঁ বলেছে, সঙ্গে সঙ্গে আচ্ছা, সঙ্গে আচ্ছা, পুরো ঘটনা মানে তখন বলেছে। ওরা বলছে যে আমরা দেখলাম, আর তারপর তোমরাও দেখছি হ্যাঁ, তোমরাও যে দেখছি তোমাকে এক্ষুনি তো উপরে দেখলাম। উপরে দেখলাম, হ্যাঁ। কিন্তু তারপর আবার মানে গিয়ে চেক করেনি ওটা। হ্যাঁ গিয়ে দেখা যায় দরজা বন্ধ আছে, ফেললো, দরজা খুলে গেছে, ভিতরে কেউ নেই। স্বাভাবিক, হ্যাঁ। মানে তোরই না কেউ থাকবে। এইটা হচ্ছে প্রথম ঘটনা। এরপর নানান মানে ধরনের প্রথম প্যারানর্মাল যেটা ওরা নিজেরা মানে দেখেছে, চোখে দেখেছে বা নিজের চোখে অনুভব দেখেছে, যেটা অনুভব নয়, এটা নিজের চোখে দেখা। হ্যাঁ, চোখে দেখা আর কি। চোখে দেখা যে একদিন হয়তো কিছু অপশক্তি আছে যার কারণে এরকম হচ্ছে, আর আমরা সেটাকে দেখলাম চোখের সামনে কিছু একটা। এটা প্রথম হলো। হ্যাঁ মানে প্রথম হলো ওরা মানে ওর পিসির রূপে আর কি, হ্যাঁ। ওই এন্টিটিটা আর কি ইয়ে করলো আর কি। মানে দেখা ফার্স্টে না দেখা নয়, কিন্তু তুই দেখ দরজাটা বন্ধ করে দিল, মানে বলছে তোমরা চলে যাও, ইঙ্গিত দিচ্ছে এটা। তারপরের ঘটনা, মানে খুশি নয়। তারপরের ঘটনা সেদিন রাত্রেই হলো, যে ওরা যেদিন রাত্রেবেলায় হ্যাঁ বল। ওই বন্ধুর মা আর ও নিচে শুয়েছিল আর কি। আচ্ছা, মানে এটা তারপরে ইনসিডেন্ট, মানে সেই দিনেরই রাত্রেবেলা? সেদিনই রাত্রে শুয়েছে। এবার শুয়েছে। এবারে ওর মা রাত্রেবেলা স্বপ্ন দেখছে হুম। যে দুজন তিনজন এসছে, বিরাট লম্বা, গায়ের রং কুচকুচে কালো লোক। একজন ওর হাত ধরেছে, একজন ওর পা ধরেছে, মানে ওর মায়ের। হ্যাঁ হ্যাঁ। ঘুমন্ত অবস্থায় চেপে ধরে মানে গলা টিপে দিচ্ছে, আচ্ছা, গলা টিপে মারার চেষ্টা করছে। মানে এটা স্বপ্ন দেখছে। হ্যাঁ স্বপ্ন দেখছে, নিঃশ্বাস নিতে পারছে না। এবারে ঘুমন্ত অবস্থায় হাত পা ছুড়ছে, চিৎকার করছে ওর মা। এবার ঘরে সবাই লাইট জ্বেলে ওকে ঘুম থেকে তুলেছে, কি হয়েছে না হয়েছে। আচ্ছা সরি টু ইন্টারাপ্ট, কিন্তু অনেকে মানে বলে এটা আর কি, আমার মোবাইল ধরে না, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এটা আমার সাথে হয়েছে এই জিনিসটা। ওদিকে মাইকটা নিয়ে আমি বলেছিলাম আমার সাথে ওটা হয়েছিল, তোদেরকে বলেছিলি তুই, তো মানে বলেছি, হ্যাঁ। সেটা তো হ্যাঁ। মানে ওটা তো আলাদা জিনিস, ঠিক আছে, মানে তুই যেটা বলছিস ওটা কাইন্ড অফ সেম, কিন্তু ও যেটা বলছে মানে ওটা আমরা যেটা দেখেছি, বোবাই ধরায় একটা লোক থাকে, কেউ একজন তার উপরে উঠে এই গলা টেপে বা এই জিনিসটা, এটা বোবাই ধরা। এখানে আর কেউ দেখতে পাচ্ছে না, এটা কিন্তু হচ্ছে স্বপ্নের মধ্যে, ওই স্বপ্নের মধ্যে স্বপ্নের মধ্যে আচ্ছা আচ্ছা। চিৎকার করছে, ঘরে লাইট জ্বেলে সবাই যখন ওই ঘুম থেকে তুললো, দেখছে সে ঘেমে গেছে, সে হাঁপাচ্ছে, জল টল খাইছে, কিন্তু ওর মায়ের হাতে আর পায়ে কিন্তু কালছিটা পড়ে গেছে, কালকে পড়ে চেপে গেছে, ধরেছিল, চেপে ধরা। আচ্ছা এইসব দেখার পর তো লোক যেরকম হয় প্রচন্ড হয়, আমি এখানে আর থাকবো না, আমি ইয়ে করবো না। তো কি হয়েছে, তার পরের দিনকে আমার বন্ধু আর বন্ধুর মা চলে গেছে ওদের মাসির বাড়িতে। মাসির বাড়ি মানে আর বুঝতে পারছি, ওই বাড়িতে ছিল না, ওই বাড়িতে ওই কাজকর্ম মেটার পর পিসিও চলে যায়, ছিল বলতে ওর বাবা, আর বাবাও রাত্রেবেলা থাকতো না। আচ্ছা আচ্ছা। সকালবেলায় থাকতো, রাত্রেবেলা ওই মাসির বাড়িতে গিয়ে ঘুমোতো, রাত্রেবেলা একা থাকতো না, একা থাকতো খুব কষ্ট ইয়ে হতো। এতগুলো ইনসিডেন্ট হওয়ার পর একা কিভাবে থাকবে? এবার ওর বাবা সারাদিন কাজ করতো, বাড়িতে বেশিক্ষণের জন্য আসতো না, অতটা কিছু সমস্যা হয়নি। এবার 4-5 দিন 6 দিন 7 দিন কেউ কারোর বাড়িতে গিয়ে আর পরদিন থাকবে। হ্যাঁ দিয়ে ওর পরীক্ষাও ছিল, আর ওর মাসির বাড়িটা একটু দূরে, পরীক্ষা চলছে, পরীক্ষা শুরু হবে, দিয়ে ওর মা ওকে নিয়ে আসে, আবার 3 জন আসে। যেই দিন এসে তার পরের দিনই প্রবলেম। কি প্রবলেমটা হলো ওর বাবার সাথে। আচ্ছা।
হ্যাঁ, এবারে রাত্রেবেলায় বাইরে থেকে কাজে থেকে এসে ওর বাবা স্নান করতে গেছে রাত্রেবেলা, ঠিক আছে। গোটা বাথরুম, এবার বন্ধ বাথরুমের ভিতর থেকে হঠাৎ করে ওর বাবা চিৎকার শুরু করেছে, ঠিক আছে। চিৎকার শুরু করেছে, আওয়াজ, এইসব চেঁচামেচি। তার বাইরে থেকে ওরা আছে, বাথরুমের দরজা ওরা ভাঙতে পারেনি, কিন্তু বাইরে অনেক ডাকাডাকি করছে। এবার বেশ খানিকক্ষণ পরে ওর বাবা খোঁড়াতে ল্যাংড়াতে মানে খুলেছে বাথরুমের দরজাটা, কোনো মতো খুলেছে, সারা গায়ে সাবান মাখা, কিন্তু মানে চানটা কমপ্লিট হয়নি আর কি। হ্যাঁ, চান কমপ্লিট হয়নি, কিন্তু মানে প্রচন্ড মানে হাত ধরে বসে আছে, মানে হাতটা ইনজিওর হয়েছে। তো ওই অবস্থায় কোনো মতে গা ফা মুছিয়ে নিয়ে যাওয়া হয়, তো হাত ভেঙে গেছিল। আচ্ছা, হাত প্লাস্টার হয়। তখন কি হয়েছে না হয়েছে অত কিছু বলেনি। হাত প্লাস্টার হওয়ার পরে বলছে, আমি যখন এরকম বাথরুমে স্নান করছিলাম, আমি পরিষ্কার বুঝতে পেরেছি আমার থেকে কম করে হলো 1.5 ফুট মতো লম্বা, মানে সে 6 ফুটের ওপর লম্বা হবে এরকম, মানে সেই বরফের মতো একটা ঠান্ডা হাত পিছন থেকে আমাকে এইভাবে জাপটায় ধরেছিল, জাপটায় ধরে এরকম তুলে নিয়েছিল, গলায় জাপটায় ধরে এরকম তুলে নিয়েছিল। অনেকক্ষণ ধরে ছাড়ানোর চেষ্টা করার পর আমাকে হঠাৎ করে ছেড়ে দেয়, তখন আমি পড়ে যাই, আর আমার হাতটা এরকম নিচে পড়ে টিট করে ভেঙে গেছে। দিয়ে এরকম আর তো কেউ থাকবে না, ওরা ওই অবস্থায় ছিল যে বেরিয়ে গেছিল বাড়ি থেকে, জিনিসপত্র সব রেখে সব ওই রকমই পড়েছিল, আর ওই বাড়িতে ওরা কোনোদিনও ফেরত দেয়নি। জিনিসপত্র মানে সব এইটা পড়ে কি, আছে, মানে কেউ এটা আনতে কি যায়নি। টাইপের এন্টিটি বা কিছু, মানে পরে কিছু সেসব বুঝতে পেরেছিল? সেসব পরে জানতে পেরেছিল যে আগের যে ওরা মানে বিক্রি করে দিয়ে গেছিল, তারা অত কিছু ডিটেলস জানেনি, বা লাভের জন্য ওরা অত কিছু ডিটেলস ডিসক্লোজ করেনি। সুইসাইড নয়, ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটা, মানে ওই বাড়িটা বহু পুরনো, আচ্ছা, প্রায় 150 ইয়ার্স ওল্ড ছিল। ইংরেজদের আমলে না, তারপরে তার মানে ব্যাপারটা ছিল ওখানে, ওটা একটা ফার্ম হাউস ছিল, মানে যাকে বলে না মজা ফুর্তি করে থাকতে। না, জমিদার না, ওটা ছিল একটা নীল চাষে, নীলকুঠি যাকে বলে, কাইন্ড অফ সেরকম কিছু একটা ছিল ওখানে। যে নীল চাষি মানে নীল জমাদার যাকে বলে, চাষিদের উপর প্রচুর অত্যাচার করতো। হ্যাঁ, নীলকর সাহেব ওদেরই ছিল আর কি, ওদেরই প্রচুর অত্যাচার করতো। ওই যেই ঘর আছে, ঘরের নিচে নাকি একটা কুয়ো আছে, সেই কুয়োয় লোকেদেরকে না খাইয়ে না দিয়ে ওই কুয়ার মধ্যে রেখে দিয়ে, মানে কুয়ার মধ্যে ফেলে দিত আর কি। কেউ খাজনা না দিলে, বা কেউ মানে ধর করছে বা নীল চাষ করছে না, আলটিমেটলি ওটা জ্যান্ত অবস্থায় কুয়ায় ফেলে কুয়ার উপর ঢাকা দিয়ে প্রচুর অতৃপ্ত আত্মাদের মানে একটা আতুর ঘর, ওটা যাকে বলে প্রেতাত্মাদের আতুর ঘর। ওটা আজকের দিনেও ওই ঘরটা মানে এখনো আছে, ঘরটা আছে। ঘরটা কেউ থাকতে পারে না, মানুষের বসবাস অযোগ্য। ওটা এখন ওটা কি ওদের পরে আর বিক্রি হয়নি? না, বিক্রি হয়েছে, কিন্তু ওই ঘরটা যেটা বললাম এগেন, মানে দিনের বেলায় রাত্রের বেলা কেউ যায় না, আর ওই ঘরটা বসবাস। ওরা কি বিক্রি করতে পেরেছিল? আর করেছে, হয়তো নিশ্চয়ই করেছে, আচ্ছা, করতে তো হবেই। তারাও যেভাবে কিনেছে তারাও সেভাবে বিক্রি করবে। এবারে তো ওটা এখন গোডাউন হয়ে পড়ে আছে। আচ্ছা, মানে আলটিমেটলি দেখতে গেলে ওই ঘরটা অ্যাবান্ডেন্টই বলতে গেলে। এমন নয়, তুই বাইরে থেকে দেখে কিছু বুঝতেও পারবে না, আর 5টা সাধারণ বাড়ির মতোই দেখে চলে যাবে, কিন্তু বাড়ির ভিতরে যে কি হিস্ট্রি আছে সেটা অনেক বাড়ি আছে, হয়তো আমরা জানি না, ঠিক আছে, দেখে তো কিছু মনে হয়। তাদের অনেক বাড়ি কেন, তুই মানে অনেক বাড়ি জায়গায় গেলে আমার যেটা শ্রীরামপুরের যে একটা আমার যে নিজের বাড়ি, নিজের বাড়ি, ওইটা ওই বাড়িটার এখন বয়স হয়ে গেল প্রায় 165 বছরের উপরে। ও তো গেছে আমাদের ওইখানে। এখন কেউ থাকে? হ্যাঁ, থাকে, দিদা থাকে, মামা ওইদিকে মামি থাকে, মামা মারা গেছেন। অ্যাকচুয়ালি কোনো এন্টিটি না, তার এরিয়া প্রোটেক্ট করার জন্য অনেক কিছু করতে পারে, ঠিক আছে, সেটা বিভিন্ন রকমের ফর্ম নিতে পারে। এটা নেক্সট ভিডিওতে বলবো, আমাকে মনে করে দিবি বলার আগে। মানে আমি আমার মা বাড়ির মানে শুনলে না, এটা আমার থেকে আমার মা আরো ভালো বলতে পারবে, কিন্তু মা তো বলবে না, আমি বলবো। তো মা তো তোকে বলেছিল, তুই বিশ্বাস করবি না, অনেকভাবে ম্যানিপুলেট করে। শোন না, বিশ্বাস করবি না, মা যখন বলছিল না ওকে, মানে আমরা যখন গেছিলাম পুজোর সময় গেছিলাম, দুর্গাপূজার সময়, আমাদের ওখানে দুর্গাপূজা হয়, ঠিক আছে, প্রত্যেক বছর দুর্গাপূজা হয়। এবারে মা মারা গেছিল বলে হয়নি, প্রত্যেক বছর দুর্গাপূজা হয়। ওর পিছনেও কারণ আছে, কবে থেকে দুর্গাপূজা শুরু হয়, অনেক ব্যাপার আছে। মা যখন বলছিল না আমাদেরকে গল্পগুলো, মা লিটারালি কাঁদতে, মানে ভয়, এখনো এত ভয়।
ওই মানে তো তাহলে ঘটনাটা বলি। হ্যাঁ 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 তাহলে দেখেছে। তাহলে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করিস। মানে ওইটা বড় ঠিক আছে মানে হ্যাঁ ঠিক আছে, তো অন্য একদিন অন্য একদিন মানে ওইটাই শুধু শেয়ার হবে রাধা থেরাপি দর্শকরা হ্যাঁ। অবশ্যই শেয়ার হ্যাঁ। করিস। ওইটা বলবো একদিন বলবো, ওইটা বলবো মানে কি ওটা এতটাই মানে প্যাথেটিক না। আমি ডিসক্লেমার একটা দিয়ে রাখছি জানিস, মানে এটা না বললেই নয়, আমি বলে রাখি এই ছোট্ট একটা ইনসিডেন্ট বলে রাখি। মানে এমন একটা অভিশাপ পড়ে আছে এখনো পর্যন্ত আমাদের মা ওই বাড়িতে মা তুই বাড়িতে। কথাটা বললি সেই কথাটা এদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমি যে বন্ধুর বললাম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এদের মানে আগের জেনারেশন থেকেই একটা ওদের ইয়ে চলছে যে অভিশাপ বল বা ফাঁড়া টাইপের নয়, যেটা বলে না কুদৃষ্টি বা কুনজর, যার কারস যাকে বলে যার কারণে কার্স যাকে বলে, যার কারণে সেই এন্টিটি বা ওই এলিমেন্ট সেই এন্টিটি বা এলিমেন্টদের এরা ইজি টার্গেট হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা অনেকে বলে না যে রাহুল যেখানেই যাবে আর যেখানেই থাকবে মোটামুটি ওদের রাহুল দোষ বলে না অনেকে, তো শনি নয় এটা, মানে কি বলবো তোকে, এটা তোর রাশি যার যত ভারী হয় হ্যাঁ। তো এটা অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু আমি যেটা বলছি না তোদেরকে, মানে যেটা এখন আমি বলছি যেটা আমি কন্টিনিউ করলাম না, বাড়িটায় একটা এমন অভিশাপ আছে না। আমাদের জমিদার বাড়ি ছিল ঠিক আছে, মানে ও না দেখলে বিশ্বাস করবে না, প্রচুর বড়, প্রায় 4-5 বিঘা নিয়ে শুধু বাড়িটাই, 4-5 বিঘা হ্যাঁ শুধু বাড়িটাই ঠিক আছে। তো এইবার মানে পুকুর নিয়ে আর কি, পুকুর আর বাড়ি নিয়ে তো ওই জায়গাটায় মানে মানে আমাদের বাড়িতে এমন একটা অভিশাপ পড়েছিল। অভিশাপটা হচ্ছে তোর মানে বাড়িতে বংশ হবে না, বংশ বৃদ্ধি হবে না। তো তারপর থেকে আমার মামা মারা গেল, আমার নিজের মামা, তারপর আমার যে মানে খুড়তো মামা যে সেও মারা গেল কয়েকদিন আগে, তারও মেয়ে, আমার যে ছোট মামা তারও মেয়ে, তারপর থেকে আর কোনো ছেলে হয়নি বাড়িতে। মানে আচ্ছা এই যে জিনিসগুলো এগুলো কাটানোর কোনো নেই? আছে, দেখ আছে কি না জানি না, আছে আছে, এতদিন চেষ্টা করেও পারেনি। আমাদের বাড়ির কুলদেবতা যিনি মানে মানে ওই বাড়ির হয় না, প্রত্যেকটা বাড়ির একটা করে কুলদেবতা হয় না, আমাদের বাড়ির কুলদেবতা ছিলেন সীতারাম দেব ঠিক আছে। তো মানে উনি ওখানে এসেও ছিলেন, উনি ওখানে প্রায় অনেকবার এসেছিলেন, যতবার মানে উনি আসতেন এখানে আমাদের বাড়িতে ওইখানে যেতেন ঠিক আছে। কোনো এন্টিটি বা ইয়ে যদি যারা ওরা তাদের নিয়ে চর্চা করে তারা এমনিতে সেগুলো কন্ট্রোল করতে পারে না, তাদেরকে তার জন্য ভেট দিতে হয় কিছু না কিছু। কুরবানি যাকে বলে, কুরবানি বল বা কিছু কিছু একটা উৎসর্গ করতে হয়, তো তার দাম তাকে দিতেই হবে ঠিক আছে। সেটা ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রেও প্রযোজ্য, অনেক কিছু নাম আছে, আমি কর্ণ পিশাচিনী, তারপর কিছু আরো। হ্যাঁ কিন্তু দেখ ওটা তো চর্চা হয়ে যাচ্ছে একটা জিনিস নিয়ে ঠিক আছে। কিন্তু এবারে তুই এমন কিছু এন্টিটিকে ধর ডাকলি, সেটাকে তুই কিছু কাজ করতে না, তাছাড়া তুই কন্ট্রোল করতে পারলি না, ব্যাস তাহলে তো শেষ, তাহলে তোর নিজের তাহলে সে উল্টে যা দাম নেবে সেই দাম কেউ শোধ করতে পারবে না। আর তার থেকে বড় কথা এন্টিটি কন্ট্রোল করার জন্য সাহস দরকার হয়, যথেষ্ট শক্তি দরকার হয় নিজের মধ্যে, জানতে হবে জিনিসটা না, অবশ্যই জানতে হবে। ওটাই ভুল বললাম, ক্রিয়া ধর আবার এটাও কি ধর আমি ডাকতে জানি কিন্তু পাঠাতে জানি না, হ্যাঁ ওইটা তো আরো হিতে বিপরীত হয়ে যাবে। এবারে অনেকে আছে যারা নিজের মানে কি বলবি সাধ্য সিদ্ধি মানে স্বার্থ সিদ্ধি বলতে পারিস বা কি বলবো পাওয়ারের জন্য লোভ, এগুলো পাওয়ারের লোভে এগুলো প্র্যাকটিস করে বা পুষে রাখে। এগুলো আগের যে ভিডিওটা আমাদের আগে যে ভিডিওটা ম্যাল প্র্যাকটিস, ও ঠিকই বলেছে, অপব্যবহার করে, তো তাদের এগুলো পুষে রাখতে হয় এবং তাদের পুষে রাখবার জন্য তাদের রেগুলার এর জন্য উৎসর্গ করতে হয়, কিছু দান করতে হয়। অনেকে দেখবি না মানে শুধুটাই মানে কিছু না কিছু বলি দিয়ে দিতে থাকে না, কেন আমাদের মুরগি হলো তো মাংস, না আমাদের তো তার আগের ভিডিওটাই যেটা মানে অমিতাভ বাবা যে ঘটনাগুলো বলেছিল মানে অনেকটা এরকম সিমিলার, এই কথাটা যেটা আমরা বললাম তার সাথে অনেকটা সিমিলার। হ্যাঁ আচ্ছা এবার আচ্ছা, তো আজকে এবারে আমাদের মধ্যে না ওকে যাওয়ার আগে তুই সেইটা বল, তুই যেটা বলছিলি আমাকে একদিন যে তুই ওরই বাড়িতে গেছিলি, ওপরে একজন দাঁড়িয়ে ছিল কিন্তু তুই ঘরে ঢুকতে দেখলি যে কেউ নেই, সেটা বলছিলি না, বললি যে কাকিমা ওপরে দাঁড়িয়ে ছিল, তুই বললি যে কাকিমা কেমন আছেন, তুই সাইকেল নিয়ে যেতিস ব্যালকনিতে, প্রতিদিন দাঁড়িয়ে থাকতো, সেদিন কিন্তু মা ছিল না, সেদিন বাড়িতে কেউ ছিল না কিন্তু তুই ওপরে কাউকে দেখেছিলি। সেদিন বাড়িতে ওরা কেউই ছিল না, ইন দা সেন্স ওদের বাড়িতে মানে ওটা তো যেই বাড়িটা নিয়ে কথা হচ্ছে সেটাতেই না এটা অন্য বললো না, ওদের একটা অভিশাপ মানে লেগেই আছে। না ইভেন ওরা যে বাড়িটায় পরে গেছিল, এটা বাড়ি না, এটা ছিল ফ্ল্যাট। হ্যাঁ ওটা সেইখানে না, তুই যেটা বলছিলি আমাকে যে ওই পুলিশ ফাঁড়ির উল্টো দিকে, হ্যাঁ পুলিশ ফাঁড়ির উল্টো দিকে যেটা ছিল ওইটা ওখানে।
এবার এবার মানে ও যেটা বলেছিল ওটা তো তুই নিজের চোখে দেখেছিলি। হ্যাঁ হ্যাঁ মানে ওটা তুইও দেখেছিলি? হ্যাঁ, ওটা ওটা শেয়ার কর একটু। শেয়ার কর বলতে ওটা মানে আলাদা করে বলার কিছু নেই, ওটা মানে একটা তাৎক্ষণিক ঘটনা যেটা আমি সেই দিন বুঝতেও পারিনি। আচ্ছা আচ্ছা। এমনি হ্যাঁ, আমরা টিউশন পড়তে যাই, ফ্ল্যাটের নিচে ওকে গিয়ে বেল বাজিয়ে যেমন ডেকেছি, আচ্ছা ও ছিল না, ও আগে বেরিয়ে চলে গেছে। আচ্ছা এবারে নেই, এবার বালকনিতে ওর মা দাঁড়িয়েছিল, আমি বললাম কাকিমা আছে বা ওকে ডেকে দিন। কাকিমা আমার দিকে তাকিয়ে শুধু হাত নাড়ে, এরম করে না সূচক হাত নাড়া যেটা বলে, সেই শুধু হাতটুকু নেড়ে দিয়ে ভিতরে ঢুকে যায় আবার। মানে ওরকম আগে কখনো করেনি এরকম? না, বললাম যে আমি বললাম কিছু বলছে না, হয়তো কিছু খাচ্ছে টাচ্ছে, আমিও তো খেয়াল করিনি, সাইকেল ঘুরিয়ে আমিও চলে গেছি। আচ্ছা। পড়েছি, টিউশন পড়তে গেছি, ও আগে বসে আছে, এই নিয়ে কোনো কথাই হয়নি আমাদের মধ্যে। এটা ন্যাচারাল ব্যাপার। হ্যাঁ, ন্যাচারাল ব্যাপার। নেই বলেছে। এবার টিউশন পড়ে বেরিয়েছি, এবারে বাড়ি আসবো, এবার ও বলছে যে আমি আজকে গোলকুয়া, মানে অন্য দিক দিয়ে যাবে, এদিক দিয়ে আসবে না। বলে কেন? বলে যে আমরা মানে তখন মানে সেই তোর ওই জামাই ষষ্ঠী টাইপের কিছু একটা ছিল তখন, যে কারণে আর কি পুরো ফ্যামিলি ওদের মাসির বাড়িতেই ছিল। আচ্ছা আচ্ছা। বলে যে আমরা তো কাল থেকে মাসির বাড়িতেই আছি, বাড়িতে কেউ নেই। আমি তোকে বললাম যে কেন, সকালবেলা যে আমি তোকে ডাকতে গেলাম বাড়িতে কাকিমা ছিল। বলে তুই কি গানেরটা দেখিয়েছিস সকালবেলা? মা তো এখান থেকে কাল থেকে বাড়িতে বসে আছে, বাড়িতে কেউ নেই, বাড়িতে তালা। মানে এদের সাথে ওই মানে ওদের ফ্যামিলির সাথে মোটামুটি অভিশাপ যেটা বললি, অভিশাপ না ওই ওদের সাথে আরো আছে, মানে ওইটা মানে বলেছিল আগে, যেখানে ওটা তুই ওদের ওটা পিছনে হয়তো যেটা- পরে ভিডিওতে বলিস। ওই যে সেই ট্রেনে নিয়ে চলে গেছিল, অন্য ঘরে পাওয়া গেছে কাকিমাকে, হ্যাঁ, ওর মাকে। হ্যাঁ, ওসব আরো ব্যাপার আছে। ওকে নিয়ে আরো ডেডিকেটেডলি আরো 2-3টে ভিডিও হয়ে যাবে ওদেরকে নিয়ে। ওর বোনের সাথেও হয়েছিল। বাবারে, ঠিক আছে, ওটা নিয়ে পরে আলোচনা হবে। হ্যাঁ তাতাই তুই বল, তুই একটা কি বলবি বলছিলি? তোদের গ্রামের কি একটা আমি বলবো বলতে মানে এখানে অনেক নেগেটিভ এনার্জি নিয়ে কথা হলো, হ্যাঁ তো আমি শেষের দিকে আমাদের আড্ডা এখন, তো আমি একটু পজিটিভের দিকে নিয়ে যেতে চাই, যে পজিটিভ বল না, মানে কিছু একটা পজিটিভ এনার্জিরও পজিটিভ বলতে কি মানে তোর ইন মানে? দ্য সেন্স মানে ভালো। যারা ভালো কিছু করে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে সমস্ত শক্তি মানে সুপার ন্যাচারাল বাট অপশক্তি নয়, আচ্ছা ঠিক আছে, ওরকম কোনো একটা এর ঘটনা আমি বলছি। মানে ঘটনাটা আমার হয়তো জন্মের পরের ঘটনা, কিন্তু আমি তখন ছোট, মানে আমি নিজে সেটার প্রত্যক্ষদর্শী নই। আচ্ছা বাড়িতে চলে আসা ঘটনাটা যেহেতু নিজের বাড়ির সাথে, অতএব ওই জন্য সেই ক্ষেত্রেই আমি জেনেছি আর কি সেখান থেকে। তো আমার বাড়ি তো গ্রামে, ঠিক আছে, তো আমাদের ওখানে মানে খুব জাগ্রত একটা শিব মন্দির আছে, ঠিক আছে। তো সেখানে পাড়ার মধ্যে না ঘরের না 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 মানে একটু যেতে হবে, ঠিক আছে। আমার বাড়ি থেকে প্রায় 700-800 মিটার দূরে একটা জাগ্রত শিব মন্দির আছে। প্রত্যেক বছর যে ওই যে চৈত্র মাসে যে গাজন হয়, খুব বড় করে ইয়ে হয় ওখানে, ঠিক আছে, মানে খুব মানে আমরা মন থেকে মানি। এবং 22টা গ্রাম মিলে ওই জায়গাটাতে ওই পুজোটা করানো হয়, 22টা গ্রাম মিলে ওই, হ্যাঁ, ওইখানে ওই পুজোটা করানো হয়, ঠিক আছে। তো ওই ঠাকুর ওই বাবা শিব অনেক বছর ধরে ওখানে আসেন। তো এবার আমাদের বংশের সাথে কিরকম একটা যোগাযোগ আছে, যে আমাদের মানে ওই যে জায়গাটা মানে যেইখানে আজ মন্দির বা যেইখানে আজ ঠাকুরের পুকুর, ওই জায়গাটা হচ্ছে আমাদের বংশের ছিল, আমাদের তোদের হ্যাঁ, ছিল হ্যাঁ, জায়গা। কারণ আমাদের পূর্বপুরুষের ছিল। তো আমাদের পূর্বপুরুষ ওই জায়গাটা দেবতের নামে লিখে যায়, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা আমরা দান করা যায় হ্যাঁ এটাকে বলে। হ্যাঁ, কিন্তু মানে আমরা বলি না, আমরা দান কথাটা উচ্চারণ করবো না, কারণ আচ্ছা, আমরা উৎসর্গ, আমরা দেবত্বের নামে ওই জায়গাটা ইয়ে করেছি, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে কি, ওই জন্য মানে আমাদের ফ্যামিলির উপরে ব্লেসিং বলো বা যা কিছুই বলো, ওই যে পুকুরটা আছে না, ওই পুকুরটাতে অনেক বড় পুকুরটা প্রায় হবে 10 বিঘা, মন্দিরের সামনে 10 বিঘা? হ্যাঁ 10 বিঘা পুকুরটা, প্রায় 10 বিঘা পুকুর। কত বড় পুকুর রে ভাই? পুকুরটা আমাকে নদী বলে দে। 10 বিঘা পুকুর নয়, ওটা বল মানে তোর লেক, দিঘি, লেক। হ্যাঁ, দিঘি দিঘি, হ্যাঁ দিঘি বলা যায়, আমরা বড় পুকুর বলি, ঠিক আছে। ঠিক আছে, তো ওই পুকুরটা চাষেরও নিয়ম আছে। ওই পুকুরটা যে চাষ হয়, মাছ চাষ হয়, তাতে কোনো ধরনের ধরো রাসায়নিক সার দিয়ে মাছ চাষ হচ্ছে, কিন্তু কোনো ধরনের এমন কিছু তুমি ইউজ করতে পারবে না যাতে কোনো মানে না মানে ওই যে ধরো মানে কোনো মিট বা মাংস টাইপের কোনো অর্গানিক কিছু দেয়া যাবে। হ্যাঁ ওই ধরনের কোনো কিছু দেওয়া যাবে না। ওটা নিয়ম, ঠিক আছে, মানে এখানে আমরা ওটা মানি। আর ওই পুকুরটার আরো একটা নিয়ম হচ্ছে, ওটা আমাদের বংশের বাইরের কেউ কখনো চাষ করবে না, যা হবে তোদেরই হ্যাঁ, হবে। ওই মাছ মানে যেহেতু মানে বিক্রি করতে পারিস, হ্যাঁ না সেই সমস্ত মানে কিছু। নিজেরা খেতে পারি। এবার অ্যাকচুয়াল ঘটনাটাতে আমি আসি। ঘটনাটা হচ্ছে মানে ওই মাছ তোরা নিজেরা খেতে পারি? হ্যাঁ আচ্ছা আচ্ছা অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে কি, মানে ঘটনাটা হচ্ছে এরকম, মানে যে
শীতের সময় যে ধানটা লাগানো হয় সেই ধানটা ওঠে চৈত্র মাসের শেষে বা বৈশাখ মাসের শুরুতে, খরার ধান বলি আমরা ওটা, ঠিক আছে। আর ওই ধানটাতে জল লাগে, মানে এমনি ধরো এখন স্যালো হয়ে গেছে, হ্যাঁ এখন স্যালো, আগে স্যালো ছিল এখন মিনি বলে সাবমার্সিবল হয়ে গেছে, তো ওটাতে করে জল পাওয়াতে হয় ওই ধানটাতে, কারণ বর্ষার ধান যেহেতু না। এবার আমাদের ওই এরিয়াটাতে অনেকটাই জমি আছে, প্রায় 10-12 বিঘার মতন জমি। আজ এই ঘটনাটা আজ থেকে প্রায় 18 বছর আগে, 18-19 বছর আগে। তো ধরো অতটা জমি, আবার ধান ওই সময় তো গরম, ধরো ঠিক আছে চৈত্র মাসে শেষ হচ্ছে মানে রীতিমতো গরম, হ্যাঁ দিনের বেলা ওই কাজটা করা সম্ভব নয়। আর হয়তো দিনের বেলা কোনো কারণে সেইবারে হচ্ছে তোমার যে মানে কোনো না কোনো কারণের জন্য দিনের বেলা তোমার মানে আমাদের মানে ওই সময়টা যে পাবো আমরা, জমিটা পাইয়ে দেবো ওই সময় জল দিয়ে দেবো, সেটা সুযোগ হয়নি। এবার রাত্রেবেলায় করতে হবে সেটা, কারণ জমিতে জলও দরকার, জল তো দিতেই হয়। এবার কি হয়েছে মানে গরম তখন, হ্যাঁ আমার কাকু আর হচ্ছে আমার জ্যাঠতো দাদা, মানে জেঠুর ছেলে আর আমার নিজের কাকু, তারা দুজনে মিলে গেছে এরকম অর্ধেক রাত একজন জাগবে, অর্ধেক রাত আর জমিতে ধান জমিতে জল পাওয়ানোর, হ্যাঁ ধান জমিতে জল পাওয়ানোর বিশেষ কোনো ঝামেলাও নেই। মানে জিনিসটা কিরকম, তুমি জল জাস্ট খুলে দিলে ওর ইয়ে হয়ে যাবে, বাট শুধু তোমাকে থাকতে হবে কি জন্য, যে একটা নির্দিষ্ট টাইম পরে তোমাকে বন্ধ করতে হবে, একটা যে মেন নালাটাতে যাচ্ছিল একটাতে চেঞ্জ করতে হবে। মন্দিরের সামনেই আটচালা, ঠিক আছে মন্দিরের সামনেই আটচালা আছে। তো মানে ওই ঘটনাটা যেদিন ঘটে, হ্যাঁ সেদিন মানে কালবৈশাখী আসছে চৈত্র মাস, তো বিকেলের দিকে মানে মেঘ ধরেছিল, ঝড় হয়েছে, কিন্তু বৃষ্টি হবে করেও হয়নি, মানে জাস্ট হালকা কিছু হয়েছে। কিন্তু সেই যে মাটিতে গরম ভাব ওঠার জন্য একটা যে মানে একটা গরম থাকে, ওয়েদারটা পুরো সেরকম, মানে বাতাস দিচ্ছে না, গুমোট ওয়েদার, ঠিক আছে। তো গুমোট ওয়েদারের জন্য এবার কি হয়েছে, আর তখন তো মানে ইলেকট্রিসিটি এসেছে ঠিক আছে গ্রামগঞ্জে, আজ থেকে 18 বছর আগে ইলেকট্রিসিটি এসেছে, কিন্তু সবে ধরো সেই 2-4 বছর, তখন হয়তো ইলেকট্রিক ফ্যান বা এখানে ওখানে এক্সটার্নাল কর্ড নিয়ে চলে তুমি মন্দিরে আটচালা অবধি ইলেকট্রিক চলে যাবে বা ওরকম তো কিছু করতে পারবে না। কিন্তু মশাও লাগবে, বাইরে শুতে হচ্ছে, বাইরে ঘুমোতে গেলে তো এবার মশারিও করতে হচ্ছে। তো সেইখানে মানে আমাদের বাড়িতে এখনো আছে কাপড়ের তৈরি বড় বড় পাখা, ঠিক আছে ওরকম একটা পাখা নিয়ে যাওয়া হয়েছে, কাপড়ের তৈরি, হ্যাঁ কাপড়ের তৈরি বড় কাপড়ের তৈরি হাত পাখা, বড় ইয়ে দিয়ে বড় হাত পাখা তৈরি, ঠিক আছে মেনলি লাল কাপড়টা ইউজ হতো, হ্যাঁ সাইডের বর্ডারে ওরকম এখন আর নাই, মানে এখন সে নষ্ট হয়ে গেছে, কোন দিকে চলে যায়। তো দাদা আর কাকু ওরকম পাশাপাশি দুটো বিছানা করেছে, ওরা শুবে, জলটা ছেড়ে দিয়ে চলে এসেছে। রাতটা কিছু পেরিয়ে যাওয়ার পরে প্রায় তখন বাজবে 1টা, তখন মানে দাদাটা ঘুমোচ্ছিল, কাকু ততক্ষণ ছিল। এবার কাকু চলে এসছে পুকুরে, ওই যে পুকুরের কথা বললাম ওখানে হাত পা ধুয়ে, জমিতে ছিল জল কাদা লেগেছে, এবার এসে হচ্ছে তোমার শুবে। শুয়ার আগে কি মনে হলো তার, যে আমি একটু ধূপ দেবো মন্দিরটা, ঠিক আছে আমার বলতে সত্যি দাঁড়িয়ে যাচ্ছে, লোম দাঁড়িয়ে যাচ্ছে, মানে মন্দিরটাতে ধূপ দেবো, হয়তো তার মনে ইচ্ছে হয়েছে কোনোভাবে, সে ধূপ দিয়ে এসে হ্যাঁ শুয়েছে মানে তখন শুয়েছে মানে কি, মানে ধরো রাতের ওরকম টাইম তো, সে নিজেও দেখে এসছে যে মোটামুটি এখন যে জমিটাতে খোলা আছে মোটামুটি আধ ঘন্টার কারণে কোনো অসুবিধা নেই, ওকে একটু পরে তুলে দিলেও চলে যে করে নিতে পারবে। তখন এবার দুজনেই শুয়ে পড়েছে, হঠাৎ করে মিনিট 15 পরে মাথার পেছন থেকে মানে খুবই ডিভাইন কোনো একটা গলার স্বরে কয়েকজন বলছে, তোদের আজকে এখানে থাকার কোনো প্রয়োজন নেই, তোরা চলে যা, হ্যাঁ কাল সকালে এসে দেখবি যেভাবে চেয়েছিলি, যতটা চেয়েছিলি সেইভাবেই প্রত্যেকটা জমিতে জল পৌঁছে যাবে, ঠিক আছে। আর মানে সত্যি কথা এটা সম্পূর্ণভাবে তার পরের মুহূর্তে দাঁড়ায় না, কারণ আমাদের একটা বিশ্বাস আছে ওই যে ওখানে একটা মানে সুপার ন্যাচারাল একটা এন্টিটি, আমাদের তার উপরে বিশ্বাস আছে, কারণ জিনিসটা আমাদের বংশের সাথে প্রচুরই ওতপ্রোতভাবে জড়িত, ঠিক আছে। অতএব আমরা দাদা আর কাকু কি করলো, সেখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না, আমরা তারা পেছন দিকে ঘুরেও তাকায়নি না, হ্যাঁ পেছন দিকে ঘুরে তাকায়নি, ওটা করেনি। তখনও প্রায় 6 বিঘা জমির পাতে বাকি ছিল, হ্যাঁ পরের দিন সকালে গিয়ে দেখছে প্রত্যেকটা জমি যেভাবে পাওয়ানোর দরকার ছিল সেভাবে পায়, এটা একটা মানে
ভালো গল্প বহুদিন পর একটা হ্যাঁ। কোয়ালিটি unique। কোয়ালিটি গল্প ভালো আর ওই পুকুরের একটা নিয়ম, আরেকটা নিয়ম বলেছি আমি, তুমি পুকুরে মানে এখানে একটু ধর্মের ব্যাপারটা চলে আসছে, ঠিক আছে? ওই যে পুকুরটা, মানে পুকুরটাতে তুমি যেই ধর্মেরই হও না কেন, তুমি পুকুরে নামতে পারো, ঠিক আছে? কিন্তু তোমার যদি ধরো কোনো, মানে আমরা হিন্দু ধর্মের মধ্যে যেগুলো মানি, যে আমার কেউ মারা গেছে বা বাড়িতে কোনো নতুন মানে সদ্যজাত শিশু এসে জন্ম হয়েছে, মানে অসুখ যাকে বলে। অসুখ যাকে বলে হ্যাঁ, বাংলা, মানে আমাদের ঘর চলতি বাংলা কথায়, হ্যাঁ ওরকম কিছু যদি হয়, তাতে যদি তোমাকে পুকুর ব্যবহার করতে হয় বা পুকুরে ইয়ে করতে হয়, তোমাকে আগে মন্দিরে ওঠা তো যাবে না তোমার, তোমাকে একটা ধূপ সেখানে দিতে হবে আচ্ছা মন্দিরের আচ্ছা বাইরে, আচ্ছা আচ্ছা দিয়ে তুমি, আচ্ছা 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 ঠিক আছে? আর আমাদের বংশের ওই নিয়মটাও আছে, ওই পুকুরে যেদিন যেদিন জাল নামানো হয়, ধরো হ্যাঁ। পুকুরে মাছ চাষ হচ্ছে মানে তো তাতে জাল দেওয়া হবে, হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি জাল নামানোর আগে তোমাকে ওই স্নান করতে হবে পুকুর, রাত 2:30-3টা জটায় তুমি দাও, যে পুকুরটা চাষ করছে, ধরো আমাদের বংশেরই কোনো কাকু জেঠু বাবা, আমাদের মধ্যেই থাকে জিনিসটা, ঠিক আছে? ওখানে নেমে তোমাকে একলা নামতে হবে, নেমে তোমাকে রাত 2:30-3টা-4টা জটায় বাজুক, শীত হোক গ্রীষ্ম হোক, তোমাকে স্নান করতে হবে, উঠে এসে তোমাকে ধূপ দিতে হবে, তারপরে তুমি জাল আলটিমেটলি মানে শুদ্ধ হয়ে হুম, পুজো করে তারপরে তুমি যা করার করো। না হলে তুমি জাল তুলতে পারবে না। দারুণ দারুণ, এটা তো দারুণ। এখান থেকে আমারও একটা বিশ্বাস আছে যে পজিটিভ কিছু সুপার ন্যাচারাল পাওয়ার। না অবশ্যই negative- দেখ, negative যদি যেমন আছে, যদি 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 আমরা নেগেটিভে বিশ্বাস করি, পজিটিভ তো থাকবেই। ঠিক আছে, যখন বিশ্বাস খুব ভালো করি, লাগে। negative টা হ্যাঁ মানতে এটা হবে। খুব ভালো। সব কিছুরই একটা ভালো দিক খারাপ দিক হুম। থাকে। গল্পটা শোনা খুবই ভালো। আচ্ছা ওইটা যেটা বলছিলি, মানে একটু আগে যেটা বলছিলি, ওইটা বলবি? ওটা থাক পরে একদিনের জন্য। ওকে ওকে ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের এই ঘটনা, এই আড্ডা আজকেই শেষ করছি, কারণ আমাদেরকে যেতে হবে অনেকটাই। আড্ডা থেরাপি চলতে থাকবে, আর নতুন নতুন ঘটনা শোনার জন্য চ্যানেলটিকে ভালো করে লাইক, সাবস্ক্রাইব আর ফলো করে সাহায্য করুন। ঠিক আছে, আর হ্যাঁ সব থেকে বড় কথা হচ্ছে, যদি তোমাদের বা আপনাদের যদি কোনো ঘটনা শেয়ার করতে হয় আমাদেরকে, তাহলে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে ইনস্টাগ্রাম, জিমেলের, ওখানে আপনারা ঘটনা পাঠান, যদি ভালো হয় আমরা পড়ে শোনাবো। যদি আপনারা এসে গল্প করতে চান, আপনারাও করতে পারেন। তাহলে আজকের জন্য আমরা ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।